সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যের প্রস্তুত রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে 2 ভারতীয় নাগরিক আটক, সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক এবং পার্বত্য 3 জেলায় অবৈধ ইট ভাটা বন্ধে ডিসিকে নির্দেশ। অভিনন্দন, ভোরের পাতা সংবাদ সারা দেশে, সাথে আছি আমি সৈয়দা ফারিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যের প্রস্তুত রাখতে হবে। তিনি আরো বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলবে। রোববার রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের মেনুবার অনুশীলন প্রত্যক্ষণ শেষে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল। রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী অষ্ট জঙ্গল এলাকা থেকে 60 বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটকরা হলো ভারতীয় নাগরিক রাজু ও সোহাগ। 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ভারতীয় পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার কথা স্বীকার করে। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কসবা থানায় সোপর্দ করা হয়। সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার দুপুর 2টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আব্দুল বারেক। তিনি বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে। এখনো যৌথ বাহিনী সেখানেই কাজ করছে। তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে বা আটক করা হয়েছে এবং তাকে আটকের সময় কি কি উদ্ধার করেছে বা হচ্ছে তা এখনো বলা যাচ্ছে না। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। পার্বত্য 3 জেলার বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইট ভাটার কার্যক্রম যাতে শুরু না করতে পারে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট জেলা প্রশাসককে আদেশ হাতে পাওয়ার 1 সপ্তাহের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। পার্বত্য 3 জেলার লাইসেন্সবিহীন অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে 2022 সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে রিট করেন অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী সহ 2 জন। রিট পিটিশনে বিবাদীরা হলেন বন ও পরিবেশ মন্ত্রণালয় সহ মোট 24 জন। দায়ের করা ওই রিট পিটিশন শুনানি নিয়ে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এ বিষয়ে বিবাদীরা এখন পর্যন্ত যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় এবং আদালতে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কোনো প্রতিবেদন দাখিল না করায় HRPBর পক্ষে আদালতে একটি আবেদন করা হয়। বিএনপির বা অঙ্গ সংগঠনের কেউ যদি দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে বা UNO অফিসে তদবিরে বা থানায় তদবিরে যায় রিপোর্ট করার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, যদি কেউ এমন করেন তাহলে তার বিরুদ্ধে আমি শুধু ব্যবস্থাই নেব না, তাকে কেবল বহিষ্কার করব না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোববার সখীপুর ডাকবাংলো চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর নবনির্মিত দেশের সবচেয়ে বড় স্বপ্নের যমুনা রেল সেতু দিয়ে দ্রুত গতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলেছে। রবিবার 2টি ইঞ্জিন সহ 6টি বগি দিয়ে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে ট্রেন দুটি চলাচল করছে। ট্রেন দুটি আপ ও ডাউন টাঙ্গাইলের ভুয়াপুর প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জে আজ রবিবার দিনভর এবং আগামীকাল সোমবারও চলাচল করবে। এর আগে 26 নভেম্বর 40 কিলোমিটার গতিতে ট্রেন চালিয়ে পরীক্ষা করা হয়েছে। যমুনা রেল সেতু প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম জানান, প্রথমে 40 এবং পরে ধীরে ধীরে গতি বাড়িয়ে 120 কিলোমিটার বেগে ট্রায়াল ট্রেন চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়েনি। আগে বঙ্গবন্ধু সেতু দিয়ে যেখানে 20 থেকে 25 মিনিট লেগেছে, নতুন যমুনা সেতু দিয়ে মাত্র 2.5 থেকে 3 মিনিট সময় লাগবে সেতু পার হতে।
জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারিতে সেতুটি উদ্বোধন করা হবে। গাজীপুরে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শফিপুর আনসার একাডেমিতে এ সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করেন আনসার বিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। উদ্বোধন শেষে তিনি বলেন, দেশ ও জনগণের দুঃসময় সর্বদা সবসময় পাশে ছিল আনসার বিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সরকারের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্দেশনা মোতাবেক তৃণমূল পর্যায়ে গ্রাম প্রতিরক্ষা বাহিনী অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। এতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম নৌরোড পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরোডে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় ৩টি ফেরি। ঘাটে আটকে আছে বহু পণ্যবাহী ট্রাক বাস। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, আরিচা কাজিরহাট নৌপথে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে চ্যানেলের বাতি সহ নৌ চ্যানেল অস্পষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। বিআইডব্লিউটিসির আরিচা জোন এর ডিজিএম নাসির চৌধুরী বলেন, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। পঞ্চগড়ে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হারিভাষা ইউনিয়ন পরিষদ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী। জানা যায়, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৩ জন ভিক্ষুককে অটোভ্যান, 1 জনকে মুদি দোকান, 4 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, হারিভাষা বাজারের ময়লা বহনের জন্য 2টি ট্রলি, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সহযোগিতায় অসহায় দুস্থ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, হারিভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুরি আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি। যারা যে পেশায় সম্পৃক্ত হতে চায় আমরা তাদেরকে সেই পেশায় সম্পৃক্ত হওয়ার জন্য আমরা কার্যক্রম দিয়েছি। সদর উপজেলায় যারা চালাতে চায় তাদেরকে আমরা ব্যাটারি চালিত ভ্যানের ব্যবস্থা করে দিয়েছি। যারা দোকান চালাতে চায় তাদেরকে দোকান ঘর করে প্রয়োজনীয় মালামাল সহ তাকে সেখানে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করেছি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যের প্রস্তুত রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে 2 ভারতীয় নাগরিক আটক। সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক। এবং পার্বত্য 3 জেলায় অবৈধ ইট ভাটা বন্ধে ডিসিকে নির্দেশ। এই ছিল আজকের ভোরের পাতার সংবাদ। সারা দেশ সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।